আজকে হরিদ্বারের দ্বিতীয় দিন। ভোরবেলা 4টের সময় উঠে দুজনে মিলে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। ভীষণ ঠান্ডা লাগছিল, তবে ছাদে যেতে মনটা ভীষণ খুশি হয়ে গেল সুন্দর এই ভিউটা দেখে। দেখো, একদিকে মনীষা মন্দির, একদিকে চণ্ডী মন্দির। আমাদের হোটেলের ছাদ থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে চাঁদের জন্য তাড়াতাড়ি উঠলাম, তারাই এখনো কম্বল চাপা নিয়ে ঘুমাচ্ছে। আর দিদাকে একটু সানগ্লাসটা পরিয়ে দেখছিলাম কেমন লাগে। সবাই মিলে যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তবে আমাদের দুজনকে গঙ্গা স্নান করতে নেই, যেহেতু বিয়ের 1 বছর হয়নি। দেখো না, এই জায়গাটা কি সুন্দর, সেই মাটিতে বসে অনেক সেলুন টাইপের বসে রয়েছে, মাটিতে বসে বেশ চুল দাড়ি কাটছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর দেখো, গঙ্গাটা এত ভালো লাগছিল, আমার ভীষণ স্নান করতে ইচ্ছা করছিল, কিন্তু জানি না কেন বিয়ের পর 1 বছর স্নান করতে পারি। তোমাদের কারোর জানা থাকলে একটু কমেন্ট করে জানিয়ে তো। আর আমার দিদির ছেলেটা এতটাই ভয় পাচ্ছিল স্নান করতে যে দাদা জামাইবাবু তাকে জোর করে ধরে আর দেখো না স্নান করাচ্ছে। আর দাদা তো সেই সবার প্রথমে নেমেছে, সবার শেষে উঠেছে। এদেরকে এত হই হই করতে দেখে আমাদের দুজনের একটু কষ্টই হচ্ছিল, যদি আমরাও একটু গঙ্গা স্নান করতে পারতাম। তবে বিয়ের 1 বছর হয়ে গেলে ইচ্ছা রইলো আবার এসে একবার হরিদ্বারে এসে গঙ্গা স্নান করে যাব। আমিও যদিও বা গঙ্গাতে ডুব কালতে ভীষণ ভয় পাই। সবাই মিলে একটু ফটো তুলে নিয়ে বেরিয়ে পড়লাম আবার হোটেলের উদ্দেশ্যে। এই যেখানে সবাই চা খেতে দাঁড়িয়েছে, তবে আমি খাবো না, একেবারে পুজো দেবো, তারপর কিছু খাবার। দেখেছো মায়ের ছোটো ছেলে কাণ্ড, নিজের চাটা খেয়ে নিয়ে মায়ের চা থেকেও ভাগ বসাচ্ছে। আর এই যেখানে কামরাঙার কাঁচা তেঁতুলগুলো দেখে আমার এত লোভ লেগেছিল যে দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু অনেক দাম বলেছিল, তাই আর নিয়ে একটু রামফল কিনে নিয়ে যাচ্ছি হোটেলের দিকে। তারপর ভাবলাম হোটেলের এই গঙ্গাঘাটটা থেকে একটু ঘুরে আসি, এটাও ভীষণ সুন্দর। সামনে একটা শিব মন্দির করা রয়েছে, তাই আমি ভীষণ ইচ্ছে হলো একটু জল ঢালতে। চলো আসতে হবে, আসি দুঃখ।